হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস হিস্ট্রি পিআইকিউ সিরিজের 17 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা 16টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডব্লিউবিসিএস হিস্ট্রি যে পিআইকিউ সিরিজের যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। আমরা 2000 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যেসব পরীক্ষাগুলো হয়েছে, কিসের পরীক্ষা? ডব্লিউবিসিএস প্রিলিমসের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। অলরেডি আমরা 16টা ক্লাস করে নিয়েছি, আজকে 17 নম্বর ক্লাস। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কারণ সামনে ডব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা আসতে চলেছে। আরও নানান পরীক্ষা, একের পর এক পরীক্ষা তো হবেই। তাই এই ক্লাসগুলো কিন্তু সমস্ত রকম পরীক্ষায় কিন্তু হেল্পফুল হবে। তাই তোমরা এই ক্লাসগুলো মন দিয়ে করবে। আজকে আমরা আলোচনা করব 2016 সালে ডব্লিউবিসিএস যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল সেখানে ইতিহাস থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখে নিই কেমন প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন, কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? বলো। এটা রিপিটেড প্রশ্ন। এই প্রশ্নটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত? কোন রাজস্ব ব্যবস্থা? যাকে আমরা বলি কি? অপশন সি, জাবদি প্রথা। ঠিক আছে? এটা আমরা আগের ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা যদি প্রথম থেকে ক্লাসগুলি করো প্লেলিস্ট অনুযায়ী তাহলে দেখবে অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা আগের ক্লাসে ডিটেলসে আলোচনা করছি, তাই পরের ক্লাসে আর ডিটেলসে আর আলোচনা করিনি, কারণ অনেকটা লেন্দি ক্লাস। চলো দেখে নিই আমরা পরের ক্লাস। তকভি বা তকাভি বলতে কি বোঝায় বলো? কি বোঝায়? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন এ, এক ধরনের কৃষক ঋণ। তকাভি ঋণ হলো কি দরিদ্র কৃষকদের বীজ, সার, সরঞ্জামাদি এবং অন্যান্য কৃষির জন্য ক্রয় করার জন্য একটি স্বল্প মেয়াদী ঋণ। তাহলে কি হলো? এই তকভি বা তকাভিটা কি? সেটা হচ্ছে কি দরিদ্র কৃষকদের হচ্ছে কি তাদের যে কৃষিকাজের জন্য যেসব সরঞ্জাম দরকার হয় তার জন্য একটা স্বল্প মেয়াদী ঋণ। এই ঋণ কি দুর্ভিক্ষ, বন্যা ইত্যাদির মতো জরুরি পরিস্থিতি বা সংকটের সময় সরকার দ্বারা কিন্তু প্রদত্ত করা হয়। এই ঋণটা কে দেয়? সরকার দেয়। এটি ফসল চাষের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দরিদ্র কৃষকদের আয় বাড়াতে সহায়তা করার জন্য চালু করা হয়েছিল এটি। প্রাকৃতিক দুর্যোগ এবং খরার মতো সংকটের অন্যান্য ধরনের কারণে ফসলের ক্ষয়ক্ষতি মোকাবেলায় এগুলি বিশেষত মঞ্জুর করা হয়েছিল। 1950-এর দশকের শেষের দিকে এটি চালু হয়েছিল। এটি মুঘল আমলে একটি গুরুত্বপূর্ণ কৃষি প্রতিষ্ঠান ছিল। এই জাতীয় ঋণের সুদের হার কি ছিল? 6% মতো বা তার কম। চলো পরের প্রশ্ন। নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি? উপরের সবকটি। কি কি? ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ এবং রামকৃষ্ণ মিশন। এরা কি করেছিল? ধর্মীয় সংস্কার আন্দোলনকে কি করেছিল? আরো প্রভাবিত করেছিল। চলো দেখে নিই পরের প্রশ্ন। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? একবারে সহজ প্রশ্ন এটা। কি ছিল? সঠিক উত্তর হবে কি? অপশন বি, ফার্সি ভাষা। চলো দেখে নিই পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন। কে দুয়াবসা এবং সিয়াসপা এই ব্যবস্থা চালু করেছিলেন? বলো। কে করেছিলেন? প্রশ্নটা বারবার আসে। কে করেছিলেন? সঠিক উত্তর দেবে কি? অপশন সি, জাহাঙ্গীর। মুঘল সম্রাট জাহাঙ্গীর দুয়াসপা ও সিয়াসপা এই ব্যবস্থা তিনি চালু করেছিলেন। এটি মনসবদারি প্রথার আওতায় একটি বিশেষ সামরিক সংস্কার ছিল, যার মাধ্যমে মনসবদারদের কি হতো? তাদের জাত অর্থাৎ পদমর্যাদা না বাড়িয়ে ও সাওয়ার পদের অশ্বারোহী যে সৈন্য এই সংখ্যা দ্বিগুণ বা তিনগুণ করার যে অনুমতি দেওয়া হতো। বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন দেখে নিই আমরা। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ। ভারত ভাগ সম্বন্ধে এই মন্তব্য কে করেছিলেন? বলো। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ। এই মন্তব্য কে করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সইফুদ্দিন কিলচু। ওকে, সইফুদ্দিন এই কিচলু। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন ব্যক্তি দ্বীন-ই ইলাহির একজন সদস্য হয়েছিলেন? বলো। সঠিক উত্তর হবে কি? এই অপশনগুলির মধ্যে একমাত্র রাজা বীরবল। ঠিক আছে? মানসিং, তানসিন মানে
তানসেন বা টোডরমল এরা কিন্তু দিন ইলাহির সদস্য ছিলেন না। একমাত্র কে ছিলেন? রাজা বীরবল। তিনি ছিলেন প্রথম সদস্য। চলো দেখে নিই প্রথম প্রশ্ন। এর পরের প্রশ্ন, ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয়ে মানে ডান্ডি মার্চের সঙ্গে শুরু হয় কি? বা ডান্ডি মার্চ নিচের কোন অপশনের সঙ্গে যুক্ত? কোন আন্দোলনের সঙ্গে যুক্ত বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? এটা 1930 সালে হয়েছিল কি? আইন অমান্য আন্দোলন। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, হাম্পিতে। ঠিক আছে, তোমরা বলবে কমেন্টে জানাবে যে হাম্পি কোন রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, রাজা রামমোহন রায়। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, জালাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে? ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে বলো? করো, অ্যান্সার করার চেষ্টা করো। কাদের মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন সি, মালাবার উপকূলে আরব বণিকদের মাধ্যমে। ঠিক আছে, ভারতে ইসলাম আগমন পড়লে কিন্তু এটা তোমরা পারবে। 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি বলো? একটু ট্রিকি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে কি? অপশন ডি, পাঞ্জাবে। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। খ্রিস্টীয় অষ্টম শতক থেকে বা অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতের যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল? একবারে সহজ প্রশ্ন, পরীক্ষা বারবার আসে এটা। কারা ছিল? সঠিক উত্তর হবে কি? পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতে ভাইসরয় ছিলেন? কে ছিলেন? এটা রিপিটেড প্রশ্ন, এসেছে অনেকবার পরীক্ষায় এটা। কে ছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন এ, লিন লিথগো। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? বহুবার আসা প্রশ্ন এটা। ঠিক আছে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কে করেছিলেন এটা? সঠিক উত্তর হবে কি? অপশন এ, ধর্মপাল। চলো দেখে নিই পরের প্রশ্ন। 1907 সালে স্যার কার্জন উইলিকে কে হত্যা করেছিলেন? এটা আমরা আগের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করেছি। কে করেছিলেন? এম এল ধিংড়া মানে মদনলাল ধিংড়া। তোমরা জানাবে কমেন্টে কোথায় করেছিলেন। নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে? কোন গ্রন্থ বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি? তারিকি ফিরোজ শাহী। তোমরা কমেন্টে জানাবে এই তারিকি ফিরোজ শাহী কার লেখা। আমরা আগের ক্লাসে এগুলো ডিটেলসে পড়েছি। চলো দেখে নিই পরের প্রশ্ন। ট্র্যাফোর্ড কিপস সদস্য ছিলেন কোন পার্টির বলো? এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসেছে। কোন পার্টির? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন বি, লেবার পার্টির। ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন সি, বলো, মিনান্দার। চলো দেখে নিই পরের প্রশ্ন। দি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন এটা কে শুরু করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন এ, স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কত খ্রিস্টপূর্বাব্দে? কত খ্রিস্টপূর্বাব্দে? সঠিক উত্তর হবে কি? অপশন বি, 800 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারত যখন স্বাধীন হয় তখন কে কংগ্রেসের সভাপতি ছিলেন? ঠিক আছে, বা কে কংগ্রেস সভাপতি ছিলেন?
কে ছিলেন বলো? একেবারে সহজ প্রশ্ন এটা। জে.বি. কৃপালিনী। আমরা বহুবার আলোচনা করেছি এটা আগের ক্লাসে। চলো দেখে নিই পরের প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন। বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ হলো? বলো। কারণ কি? তৃষ্ণা। ওকে, অপশন সি তৃষ্ণা। মায়া হবে না, কাম হবে না, ক্রোধ হবে না, কি হবে? তৃষ্ণা। 1921 বা 1921 সালে মোপালা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? বলো। সঠিক উত্তর দেবে কি? অপশন বি, কেরল রাজ্যে। চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? একবারে সহজ প্রশ্ন এবং পরীক্ষায় বারবার আসে এটা। সঠিক উত্তর দেবে কি? অপশন এ, আলেকজান্ডার কানিংহামকে বলা হয় কি ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। কে শ্রম প্রকাশ সংবাদপত্রটি শুরু করেছিলেন? এগুলো বারবার আসে এই প্রশ্নগুলো। কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে কি? অপশন সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 29 নম্বর প্রশ্ন। স্বরাজ দল কোন সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিল? স্বরাজ দল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল? বলো। দুবার করেছিল, 1923 সালে এবং 1926 সালে। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত? বলো। কোন অঞ্চল? বলো। সঠিক উত্তর দেবে কি? অপশন বি, লোথাল। যেটা কি ছিল? একটি বড় বন্দর ছিল এটা। সিন্ধু সভ্যতার একটি বড় ডকইয়ার্ড বা বন্দর। যেটি কোন নদীতে অবস্থিত? যেটা হচ্ছে ভোগাবা বা ভোগাবর নদীর তীরে কিন্তু এটি অবস্থিত। যেটা কি সবরমতী নদীর একটি শাখা। এটি বর্তমান গুজরাট রাজ্যের ভাল প্রদেশ নামক এলাকায় কিন্তু অবস্থিত। সিন্ধু বা হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রগুলি হলো কি? হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গাল, লোথাল, রুংপার, রোপার ইত্যাদি। ধানের অস্তিত্ব পাওয়া গেছে কোথায়? লোথালে পাওয়া গেছে। এবং রংপুরেও কিন্তু ধানের অস্তিত্ব পাওয়া গেছে, যেটা গুজরাটে অবস্থিত। বৃহৎ স্নানাগার কোথায় রয়েছে? মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারো কথার অর্থ কি? মৃতের স্তূপ। পরীক্ষা বারবার আসে এগুলো। তোমরা যদি আগের ক্লাসগুলো প্লেলিস্ট অনুযায়ী প্রথম থেকে করতে শুরু করো, তাহলে কিন্তু এখানে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা পারবে। সবাই কি করবে? আগের একবারে প্রথম থেকে 2000 সাল থেকে যে আমি প্রশ্নগুলো মানে প্রশ্ন আলোচনা শুরু করেছি, সেখান থেকে তোমরা করা শুরু করবে। দিয়ে দেখবে কয়েকটা ক্লাস করার পর নিজেরাই কিন্তু অ্যান্সার করতে পারবে। নিজেরা নিজেরা স্পিড বাড়িয়ে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে। দেখবে পারবে সব অ্যান্সারগুলো। কারণ আগের ক্লাসগুলোতে কি ডিটেলসে করিয়েছি। পরের প্রশ্ন। অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? বলো। কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি? সি.আর. দাস। অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ ছিলেন কি? সি.আর. দত্ত। সরি, সি.আর. দত্ত। অর্থাৎ কি রমেশচন্দ্র দত্ত। তিনি ব্রিটিশ ভারতের অর্থনৈতিক শোষণের স্বরূপ এবং বিশেষ করে সম্পদের যে নির্গমন অর্থাৎ ড্রেন অফ ওয়েলথ এবং শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই তত্ত্বের মাধ্যমে ভারতীয়দের সামনে কিন্তু তিনি তুলে ধরেছিলেন। ঠিক আছে? তাহলে অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? সি.আর. দত্ত, অর্থাৎ কি রমেশচন্দ্র দত্ত, একজন ঐতিহাসিক। চলো, কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? কে ছিলেন না? সঠিক উত্তর হয়ে যাবে কি এখানের মধ্যে? অপশন বি, লর্ড ওয়াহবেল। স্ট্যাফোর্ড ক্রিপস তিনি ছিলেন, পেথিক লরেন্স ছিলেন এবং এভি আলেকজান্ডার কিন্তু তিনি ছিলেন। 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। এর 3 জন সদস্য ছিল। প্রথমে কি ছিলেন? স্যার পেথিক লরেন্স, যিনি ছিলেন ভারত সচিব। তারপরে কি ছিলেন 2 নম্বরে? স্ট্যাফোর্ড ক্রিপস, ঠিক আছে? তিনি বোর্ড অফ ট্রেডের বা কন্ট্রোলের সভাপতি। এবং এভি আলেকজান্ডার ছিলেন কি? নৌ বিভাগের প্রধান। আর লর্ড ওয়াহবেল কিন্তু কি ছিলেন কি সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন। কিন্তু তিনি এর সদস্য ছিলেন না, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। তিনি ছিলেন কি সেই সময় ভারতের ভাইসরয়। আর ট্যাফোর্ড ক্রিপস তিনি ছিলেন এবং তার আগে যে 1942 সালে যে ক্রিপস মিশন এসেছিল সেটা কিন্তু এই স্ট্যাফোর্ড ক্রিপসই নিয়ে এসেছিলেন। চলো দেখে নিই পরের প্রশ্ন। কে অনুশীলন সমিতি সংগঠিত করেছিলেন? একেবারে সহজ প্রশ্ন, পরীক্ষা বারবার আসে এগুলো। কে করেছিলেন? সঠিক উত্তর হবে কি? অপশন সি, পি মিত্র বা প্রমথনাথ মিত্র। চলো পরের প্রশ্ন। থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন?
কে করেছিলেন বলো? সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, মাদাম এইচ পি ব্লাভাটস্কি। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন কোথা থেকে বলো? কখন তিনি লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি যখন তিনি ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় যাত্রার সময় নৌজাহাজে তিনি এটা লিখেছিলেন। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। ভারতীয় জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি ছিল? কি কারণ ছিল? সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি, বঙ্গ বিভাগ। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। হিন্দু মজদুর সংঘ এর প্রতিষ্ঠাতা ছিলেন কে বলো? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কি জি এল নন্দ। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। কে বার ভাই সভা সংগঠিত করেছিলেন? কে বার ভাই সভা সংগঠিত করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে কি নানা ফড়নবিস। এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। চলো দেখে নিই পরের প্রশ্ন। কোন বছর সুভাষচন্দ্র বসু জার্মানিতে মহাভিনিষ্করণ ঘটেছিল? তিনি পালিয়ে গেছিলেন। কত সালে? 1941 সালে। তোমরা কমেন্টে জানাবে কত তারিখে তিনি কলকাতার বাড়ি থেকে তিনি পালিয়ে গেছিলেন? কে 1932 খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন? কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে কি রামসে ম্যাকডোনাল্ড। ভারত সেবা সমাজের সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? জি কে গোখলে। ওকে, চলো। দেশ ভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় প্রশ্নটা বারবার আসে পরীক্ষায়। সহজ প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। কটা ছিল? 562টা, অপশন ডি। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দেতে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভূখণ্ড পুনঃনামকরণ করা হয়েছিল। কি নামে করা হয়েছিল নামকরণ? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ কি নামে করা হয়েছিল? সঠিক উত্তর হবে কি শহীদ এবং স্বরাজ দ্বীপ। ঠিক আছে, চলো দেখে নিই পরের প্রশ্ন। 44 নম্বর প্রশ্ন। টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? আমরা আগের ক্লাসে কিন্তু এই প্রশ্নটা কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। কার হাতে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লর্ড ওয়েলেসলির সময়। ড্রেন অফ ওয়েলথ এই বইয়ের লেখক কে? বহুবার আসা প্রশ্ন। আমরা আজকে আলোচনা করছি 2016 সালের প্রশ্ন। আজকে 17 নম্বর ক্লাস চলছে। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। কে? দাদাভাই নৌরোজি। ওকে, চলো দেখে নিই পরের প্রশ্ন। রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন? কোন মিশল? সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ, সুকার চাকিয়া মিশলের নেতা ছিলেন। 47 নম্বর প্রশ্ন। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস এই পরীক্ষা প্রবর্তিত হয়েছিল? বলো। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি, লর্ড কর্নওয়ালিসের সময়। 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল? বলো। সঠিক উত্তর হচ্ছে কি অপশন বি, সুরাট। খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল? বলো। কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। অপশন বি। এই ছিল টোটাল 49টা প্রশ্ন। তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। অলরেডি আমরা 17টা ক্লাস কিন্তু আজকে ক্লাসটা নিয়ে করে ফেললাম। ঠিক আছে, কারণ প্রতিটা ক্লাসে প্রায় 50টা করে কিন্তু প্রশ্ন রয়েছে। ওকে, টোটাল প্রায় 25 ক্লাস হবে। তাহলে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আলোচনা হয়ে যাবে কিন্তু হিস্ট্রি থেকে। 25 ইন্টু 50 করে কিন্তু অনেক প্রশ্ন আলোচনা হয়ে যাবে।
700+। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। WBCS নয়, সমস্ত পরীক্ষায় কিন্তু এই ক্লাসগুলো কিন্তু হেল্পফুল হবে। এখান থেকে অনেক যেসব পরীক্ষাগুলো হয় পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন আসে হুবহু। তাই তোমরা ক্লাসগুলো ১ম থেকে প্লে লিস্ট অনুযায়ী মন দিয়ে করো। কারণ সামনে WBCS পরীক্ষা আসতে চলেছে। তাই তোমরা কেউ ফাঁকি দিও না। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।